বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট এবং আজকের নিউজে আপনাকে স্বাগতম। এবং শুরুতেই থাকছে আজকের সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সর্বপ্রথমে জানিয়ে দিব ভারতে শেখ হাসিনা আর কতদিন। বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে অনুরোধ করবে কি না, আর অনুরোধ পেলে ভারত তাতে রাজি হবে কি না, সেই সব প্রশ্ন ঘুরে ফিরে আসছে সকলের সামনে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন প্রায় 3 সপ্তাহ ধরে। অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় তার ভবিষ্যৎ কী হবে সেই প্রশ্ন আসছে বারবার ঘুরে ফিরে। হিন্দুস্তান টাইমস লিখেছে, শেখ হাসিনা গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে যখন ভারতে যান তখন তার সঙ্গে ছিল কূটনৈতিক পাসপোর্ট। ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত 2018 সালের সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 45 দিন পর্যন্ত অন্য দেশে থাকতে পারবেন। এবং সর্বশেষ জানিয়ে দিব 33.5 বছরে কতজনের দণ্ড মওকুফ, তালিকা চেয়ে আইনি নোটিশ। 15 দিনের মধ্যে তালিকা না পেলে উচ্চ আদালতে রিট মামলা করবেন নোটিশদাতা। সংবিধানের ক্ষমতা বলে রাষ্ট্রপ্রধান 1991 সালের জানুয়ারি থেকে গত জুলাই পর্যন্ত কতজনের দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার উমর ফারুক। তিনি bdnews24.com-কে বলেন, সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী গত 33.5 বছরে রাষ্ট্রপতি কতজনের দণ্ড মওকুফ করেছেন এবং রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে সেই নোটিশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে শেখ হাসিনা আর কতদিন। বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে অনুরোধ করবে কিনা এবং অনুরোধ পেলে ভারত তাতে রাজি হবে কিনা সেই সব প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন প্রায় 3 সপ্তাহ ধরে। অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় তার ভবিষ্যৎ কী হবে সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। হিন্দুস্তান টাইমস লিখেছে, শেখ হাসিনা গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে যখন ভারতে যান তখন তার সঙ্গে ছিল কূটনৈতিক পাসপোর্ট। ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত 2018 সালের সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 45 দিন পর্যন্ত অন্য দেশে অবস্থান করতে পারবেন। ইতোমধ্যে তার 20 দিন পেরিয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা, তার উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সহ এবং জাতীয় সংসদের সদস্য এবং জীবনসঙ্গীদের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের ঘোষণা করা হয়েছে। কূটনৈতিকদের মধ্যে যাদের মেয়াদ শেষ হয়েছে তাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে এবং সাধারণ পাসপোর্ট পেতে অন্তত 2টি সংস্থার তদন্ত পার হতে হবে। হিন্দুস্তান টাইমস লিখেছে, সংবাদ মাধ্যমে আসা প্রতিবেদন অনুযায়ী 76 বয়সী শেখ হাসিনার হাতে ওই লাল পাসপোর্ট ছাড়া আর কোনো পাসপোর্ট নেই। ফলে অন্য কোনো ব্যবস্থা না হলে তার বৈধভাবে ভারতবাসের সুযোগ দ্রুত ফুরিয়ে আসছে। 33.5 বছরে কতজন দণ্ড মওকুফ, তালিকা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। 15 দিনের মধ্যে তালিকা না পেলে উচ্চ আদালতে রিট মামলা করবেন নোটিশদাতা। সংবিধানের ক্ষমতা বলে রাষ্ট্রপ্রধান 1991 সালের জানুয়ারি থেকে গত জুলাই পর্যন্ত কতজনের দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার স্বরাষ্ট্র সচিব, আইনি সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার উমর ফারুক। তিনি bdnews24.com-কে বলেন, সংবিধানের 49 অনুচ্ছেদ অনুযায়ী গত 33.5 বছরে রাষ্ট্রপতি কতজনের দণ্ড মওকুফ করেছেন এবং রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে আইনি নোটিশে।